হ্যালো এভরিওয়ান, আজকে আবারও চলে আসলাম নতুন একটা ড্রেসের ভিডিও নিয়ে। আজকে শেয়ার করব নতুন ডিজাইনের একটা ড্রেস। আশা করি ভালো লাগবে। আর বাটিক জামার মধ্যে এত সুন্দর ডিজাইন করে ড্রেসটা বানিয়েছি, আশা করি সবারই ভালো লাগতে পারে। এরকম করে আপনারাও কিন্তু চাইলে আপনাদের ড্রেস বানাতে পারেন। আর এটা কিভাবে কাটিং করেছি এটার একটা ভিডিও আমি এর পরে শেয়ার করব। তো দেখুন, প্রথমে আমি জামাটা বিছিয়ে নিয়েছি। জামার পিছনের গলাটাও আমি কেটে নিয়েছি, মানে নৌকা গলা। সামনের গলাটার জন্য আমি যে সালোয়ার থেকে কাপড় ছিল সেই কাপড়টাকে উপর ভাঁজ করে আমি মাপ দিয়েছি। আর অবশ্যই 1 ইঞ্চি পরিমাণের কাপড় কিন্তু আমি এক্সট্রা রেখেছি। আর ভিতরের কাপড়টা যে কেটেছি জামার, এটা কিন্তু আমি কম কেটেছি। দেখুন, কম কাটার পরে আমি 1/2 ইঞ্চির থেকেও কম বলা যায় অল্প কাপড় ভাঁজ করে এটার উপরে আমি লেস বসিয়ে দিচ্ছি। আর এই লেসটা আমি উল্টো পাটে বসাচ্ছি, সিধা পাটগুলো নিচে থাকবে। দেখুন, আর এখানে যে কোনা অংশটা এখানে একটু কেটে দিব। কেটে দিয়ে এটা ভাঁজ করে আমি সেলাই করে নিব। আর আপনারা যদি কাপড় দিয়ে জোড়া দিতে চান বা অ্যাটাচ করতে চান, সেটা কিন্তু অনেকটা পরিশ্রম হয়ে যায়, অনেকটা সময় হয়ে যায়। যে কারণে আমি খুব শর্টকাটলি আমি আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে শর্টকাটভাবে ডিজাইন করতে পারবেন নিজেদের জন্য। আর যে লেসটা ব্যবহার করছি এই লেসগুলো 60 টাকা করে গজ, 50 টাকা 60 টাকা করে গজ নিবে। আপনাদের থেকে কম বেশিও নিতে পারে। আমি এটা 60 টাকা করে কিনেছি। দেখুন, এখানে আমি এতটুকু পর্যন্ত করে লেসটা কেটে পরে আবার অন্য পাশ থেকে শুরু করছি। ঠিক আছে? আর অবশ্যই প্রত্যেকটা কাজ করার সময় ধীরে সুস্থে মানে ফিনিশিং করার চেষ্টা করবেন। ফিনিশিং করলে কিন্তু কাজগুলো সুন্দর হয়। তো আমি বাটিক জামার মধ্যে এই কাজটা করেছি, আপনাদের কাছে কেমন লেগেছে? আর অনেকে দেখেছি আমি এই কাজগুলো খুব পছন্দ করে। দেখুন, নিচের যে কাপড় ছিল সালোয়ারের কাপড়, সেই কাপড় যে টুকরো ছিল সেটা দিয়ে আমি নিচের কাপড়ের উপর বসিয়ে দিচ্ছি। আর এগুলো আমি বসানোর আগে, সেলাই করার আগে মাপ দিয়েছিলাম, কতটুকু বসবে, কতটুকু থাকবে, কতটুকু সেলাই হবে, সেই অনুযায়ী কাপড়টাকে আমি বসিয়ে দিচ্ছি। দেখুন, আর গলাটাও কিন্তু আমি দাগ দিয়েছিলাম গোল গলায়, গলাটাও কেটে নিয়েছি। গলাতে কোনো মানে বক্রম দেই নেই। আমি পাইপিং দিয়ে গলাগুলোকে আমি অ্যাটাচ করেছি। দেখুন, 2টা কাঁধ একসাথে করে নিয়েছি। এখন আমি যে কোনাকুনিভাবে পাইপিং কেটে পরে এই যে গোল গলার মধ্যে পিছনে এবং সামনে ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে দিব। আর এই যে সিধা পাট করে পাইপিংটাকে বসিয়ে দিচ্ছি। এখানে যদি আমি বাটিক কাপড়ের যে টুকরো সেটা দিতাম তাহলে আরো বেশি ভালো লাগতো। তো আমার কাছে যা ছিল আমি তাই দিয়েছি। দেখুন, গলাটা কিন্তু পুরো কমপ্লিট আমি শো বোতাম লাগিয়ে পরে জামার মধ্যে বসিয়ে দিয়েছি। আর ভিডিওর শুরুতে দেখিয়ে দিয়েছি কেমন লেগেছে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন ভিডিওতে দেখা হবে।